হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9টা। ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। আর সকালে ঘুম থেকে আজকের অনেক বেলা করে উঠেছি, 8টা বেজে গেছে। কারণ এখন আমার শরীরের অবস্থা এতটাই খারাপ যে সকালে উঠে মানে অতিরিক্ত কাজ আমি আর করতে পারছি না, তাই জন্য একটু বেলা করে ঘুম থেকে উঠেছি। ধীরে সুস্থে রয়ে বসে কাজ করছি। আর তাড়াহুড়ো করে এখন আমার পক্ষে কাজ করা সম্ভব নয়, কারণ এতটাই শরীর দুর্বল হয়ে গেছে যে ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করতে পারছি না। তো যাই হোক, সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো। সকাল থেকে অনেক কাজকর্মই করেছি, মানে যে থেকে ঘুম থেকে উঠেছি সে থেকে অনেক কাজকর্ম করেছি, কিন্তু কিছুই শ্যুট করতে পারিনি। তো এখন দেখো দুধওয়ালা দুধ দিয়ে গেছে, তো ভাবলাম দুধটাকে জাল দিয়ে নিই, কারণ বেশি বেলা হলে আবার বেশি বেলা করে দুধ রেখে দিলে না দুধ কেটে যায়। আর আজকের মানে বাইরের ওয়েদারটা কি বলবো, হালকা হালকা গরম ভাব আছে। সকালের দিকে একটু হালকা ঠান্ডা মতো থাকে, কিন্তু আজকে সকাল থেকেই গরম লাগছে। জানি না কেন যে আমার শরীর অসুস্থ বা ঠান্ডা লেগেছে বলেই যে গরম লাগছে, আমি ঠিক নিজেও বুঝতে পারছি না। কিন্তু আমার বড় বলছিল যে না, আজকে একটু গরম আছে। তো যাই হোক, দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। সকালে আজকে জল খাবার করতে পারিনি, কারণ বললামই তো শরীরটা চলছে না। আর এখানে দেখো একটু বাঁধাকপি কাটছি, আর ওইদিকে গ্যাসে আমি মুগের ডাল বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু শনিবার, তো নিরামিষ, সেই কারণে পুরো রান্নাই আজকের হবে ভেজ। যেমন বাঁধাকপির তরকারি, তার সঙ্গে মুগের ডাল, আর বানাবো ঝিঙে আলু পোস্ত। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। আর নিরামিষ খাবার বলে যে মানে খেতে ভালো লাগে না তা কিন্তু নয়, নিরামিষ খাবার কিন্তু আমিষের থেকেও বেশি টেস্টি হয়। যদি হ্যাঁ, একটু মশলাপাতি সুন্দর করে দিয়ে একটু বেশি করে তেল দিয়ে রান্না করা যায়, তাহলে অবশ্যই খুব সুন্দর লাগে খেতে। কিন্তু অনেকে আবার হাইজেনিক মেনটেন করে, মানে অতিরিক্ত তেল মশলা খেতে চায় না। সেটা আমিও করি, জানো তো। অত্যাধিক পরিমাণে তেল মশলাটা খাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ যেহেতু বুঝতেই পারছো এখন মানে বয়স বাড়ার সাথে সাথেই হয়ে যাচ্ছে রোগের সৃষ্টি। তাই জন্য যতটা পারি তেল মশলাটা কম খাওয়াটাই ভালো, আর বিশেষ করে মিষ্টি জাতীয় জিনিস কম খাওয়াই ভালো। কিন্তু দুর্গাপুজো থেকে শুরু করে আজকে ধানতেরাস বলতে মানে এই কটা দিন যেন মিষ্টির পর মিষ্টি খেয়েই চলেছি। ধরো আজ একটা অকেশন, মানে আজ একজন আনলো, কাল একজন আনলো, এই করে করে মানে নিজেরাও কেনা হচ্ছে, দেওয়া হচ্ছে লোকের বাড়িতে। তো এই করে করে মিষ্টি খাওয়াই হচ্ছে। তো যাই হোক, ওইদিকে রান্না করতে করতে এইদিকে দেখো আমি এই বেসিনের সামনে যে আয়নাটা রয়েছে এটাকে ফাঁকা করে এখন পরিষ্কার করছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে পরিষ্কার করব, কিন্তু এই কাজ সেই কাজ করতে করতে এগুলোকে আমি আর পরিষ্কার করতে পারছিলাম না। তো আজকে দেখো পরিষ্কার করছি। তো ভেবেছিলাম যে আজকের কোনো রকম ঘরের কাজ, মানে আদার্স যে ঘরের কাজগুলো থাকে, যেমন মোছামুছি, ঝাড়া পোছার কাজ কিছুই করব না, কারণ যেহেতু আজকে ধানতেরাসে এই সমস্ত কাজ করতে নেই। কিন্তু এই যে আয়নাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভীষণ নোংরা হয়েছিল আর চোখেও লাগছিল, জানো তো। তো সেই কারণে ভাবলাম না, এটাকে অন্তত ধুয়ে দিই। আর এই যে দেখো এখন ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছি, যেহেতু আজকে সকালবেলা টিফিন করা হয়নি, ওকে জাস্ট একটু ম্যাগি করে দিয়েছিলাম, তাই ওর খিদে পেয়ে গেছে। তো সেই কারণে তাড়াতাড়ি করে ওকে স্নান করিয়ে আমি যা রান্না করেছি সেটা দিয়ে ওকে ভাত খাইয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু বন্ধুরা আমার স্নান পুজো কিছুই হয়নি। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এখন ছেলেকে ভাত টাত খাইয়ে যাব স্নানে, তারপরে করবো ঠাকুরের পুজো। কতটা আজকে বেলা হয়ে গেল ভালো তো, এখন প্রায় দুপুর 1টার মতো বাজে। তো যাই হোক, ওইদিকে স্নান টান সেরে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটাকে ঝাঁট দিয়ে ভালো করে মুছে নিলাম। আর আজকের একটু লাড্ডু আনিয়েছি ঠাকুরকে পুজো দেবো বলে, যেহেতু ধানতেরাস। আর আমার বাড়িতে যেহেতু মা লক্ষ্মী
রূপের দেবতা, তার সঙ্গে লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী গণেশ সবই আছে। তো সেই কারণে আজকের একটু মানে লাড্ডু আনিয়েছি। ভেবেছিলাম যে একটু ফল টল আনাবো, কিন্তু বাজার যাওয়ার লোক ছিল না, তাই সামনের দোকান থেকে একটু লাড্ডু আনিয়েছি ঠাকুরকে পুজো দেবো বলে। আর হ্যাঁ, অনেক বন্ধুরা না ভিডিওতে কমেন্ট করছে, দিদিভাই একটু সাপোর্ট করো, একটু সাথে থেকো। তো হ্যাঁ, আমি অবশ্যই তোমাদের সাথে থাকবো, কিন্তু তোমাদের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট যে তোমরা না সাবস্ক্রাইব করে আমার সাবস্ক্রাইবগুলোকে তুলে নিও না, এতে না ভীষণ খারাপ লাগে, মানে কষ্ট লাগে জানো তো। তোমরা সাবস্ক্রাইব করছো, কিন্তু করার সাথেই ধরো 3-4 ঘন্টা পরেই আবার সাবস্ক্রাইব তুলে নিচ্ছ। তো এগুলো ঠিক না। যদি তোমরা ভিডিও দেখো মনোযোগ সহকারে বা আমাকে ভালোবাসো, তাহলে সাবস্ক্রাইব করো, না হলে করো না। কারণ দেখো, মানে সাবস্ক্রাইব বাড়ার সাথে সাথে যদি তুলে নাও, তাহলে কি হয় বলো তো, আমার রিচটা কিন্তু ভীষণ ডাউন হয়ে যায়। তো প্লিজ তোমাদের কাছে এইটা হচ্ছে আমার কাছে, মানে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ তোমরা কিন্তু এটা করো না। আর দেখো গাছে কত দোপাটি ফুল ফুটেছে, মানে ফুল তুলতেই আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, এত ফুল ফুটেছে। তো সব ফুল তুলবো না, মানে পরের দিনকারের জন্য কিছু রেখে দেবো, কারণ পরের দিন তো আবার চতুর্দশী আছে, তো সেদিনকে আমার ফুল লাগবে। আর 14 প্রদীপগুলোও আমি এনে রেখেছি, তো সেগুলোকেও জলে ভিজিয়ে দেবো। আর তোমরা কারা কারা 14 প্রদীপ মানে দীপদান করো, 14 শাক খাও, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো প্রথম থেকে মানে বিয়ের পর থেকেই এসে এখানে 14 প্রদীপ জ্বালছি, আর মানে 14 শাকও খাচ্ছি। আমার বাপের বাড়িতেও এই একই নিয়ম, কিন্তু এখানে কিছু কিছু মানুষ আবার 14 প্রদীপ জ্বালে না, মানে হয়তো তাদের কোনো রকম নিয়ম নেই বা কিছু, অনেকে তো নিয়ম থাকে না। তো আমার যেহেতু শ্বশুর শাশুড়ি নেই, আর শাশুড়ি থাকলে হয়তো বলতো যে এটা করতে নেই, ওটা করতে নেই, কিন্তু যেহেতু আমার নেই, তাই জন্য বলারও লোক নেই, তাই যে যা করে আমি সেগুলো দেখে দেখে চেষ্টা করি নিজের ঘরের সুখ শান্তি বজায় রাখতে। বলতে গেলে এগুলো আমি করে থাকি। তো যাই হোক, ওইদিকে ফুল তুলতে তুলতে ভাবলাম কাপড় জামাগুলোকে তুলে নিই, কারণ সেই সকালে কেচে ধুয়ে মেরেছি বন্ধুরা, কিন্তু এখন না এত রোদ্দুরে জামা কাপড়গুলো আমার জমেই গেছে। তাই জন্য ভাবলাম না, জামা কাপড়গুলো তুলে আগে নিচে রেখে আসি, তারপরে পুজো দিতে বসবো। কারণ পুজো দিতে বসলে আমার প্রায় অনেকটা সময় কেটে যায়, কারণ যেহেতু আমার গোপাল রয়েছে, ওকে স্নান করানো, তারপর জামা কাপড় পরানো, অন্যান্য ঠাকুরগুলোকে স্নান করানো, এই সমস্ত করতে করতে অনেকটা মানে টাইম চলে যায়। তো ভাবলাম জামা কাপড়গুলো তোলা থাকলে বেশ অনেকটা কাজ এগিয়ে থাকবে। আর এই যে দেখো, আমার ঠাকুরের পুজো দেওয়াটা একেবারে কমপ্লিট হয়ে গেছে, মাঝে আর শ্যুট করতে পারিনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিল, আর তার সঙ্গে না ফোন ধরার কেউ ছিল না। তো সেই কারণে স্ট্যান্ড নিয়ে বারবার এদিক ওদিক করাও আমার পক্ষে সম্ভব নয়। তো যাই হোক, এই যে দেখো ঠাকুরকে পুজো দেওয়া একেবারে কমপ্লিট, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেকটা ছোট ভিডিও আজকে আপলোড করলাম, আশা করি তোমরা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।